সরতোষ আপনার কাছে এবার একটু ফ্যাসিবাদের প্রসঙ্গে আসি। যেমন ধরেন যে আপনি নিজেও উল্লেখ করছিলেন যে কয়েকদিন আগে আদিবাসীদের উপর যে হামলা হলো, সে হামলার পরে পুলিশের একটা নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখলাম প্রথম দিন। তারপর দিন দেখলাম পুলিশই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কার্জন হলের সামনে হামলা চালিয়েছে। তো এটা তো আসলে আমরা আগের আমলে দেখেছি, এই আমলে কি আমরা এটা প্রত্যাশা করি নাকি আসলে এই পুলিশও মানে আপনারা যেটা দায়ে চাপানোর চেষ্টা করেন বারবারই যে এই পুলিশের মধ্যে অনেক ফ্যাসিস্ট আছে, মানে এটা কি আসলে সরকার নিয়ন্ত্রণ করে পুলিশকে নাকি পুলিশের মধ্যে যারা আছে তারাই পুলিশকে নিয়ন্ত্রণ করে? পুলিশ অ্যাজ এন ইনস্টিটিউশন আগের মতোই আছে, এরকম এটা আমার মনে হয়। তবে সরকার আমরা যদি আগের সরকারের সাথে এটাকে ইকুয়েট করে ফেলি তাহলে এটা বড় ধরনের ভুল হবে, কারণ আগের ওই 15 বছরের মানে নির্যাতনের মাত্রাটা আমাদের চোখের সামনে আছে। সেজন্যই তো আমরা এরকম কিছু এটা আমরা প্রত্যাশা চাই করি না, অবশ্যই আমরা এটা আর চাই না। কিন্তু পুলিশের কয়েকটা ঘটনা, যেমন প্রাইমেশিয়ার স্টুডেন্টরা সচিবালয়ের সামনে গিয়েছেন, যদিও বলা ছিল যে আপনারা ওইভাবে কোনো সচিবালয়ের সামনে যাবেন না, কোনো দাবি দেওয়া থাকলে আপনারা প্রতিনিধি দল আসেন, তারা সেটা হয়তো রক্ষা করেন নাই। কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তারপর একটা তদন্ত কমিটি হয়েছে আমরা দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট জানি না যে ওখানে কি জানা গেল। দ্বিতীয়ত হচ্ছে এই দুটো ঘটনায়, একটা হলো ওই যে হামলা করলো সেখানে পুলিশকে আমরা নিষ্ক্রিয় দেখেছি মোটামুটি, এবং হামলা করতে দেওয়া হয়েছে। তারপর যে এটার প্রতিবাদে আবার যখন একটা কর্মসূচি দেওয়া হলো ক্যাম্পাসে, সেখানে পুলিশের ব্রুটালিটিটা আমরা খেয়াল করেছি, এবং এটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। এটার সাথে যারা যারা জড়িত, পুলিশ অফিসার কিংবা ওই সোলজার, তাদের প্রত্যেককে মানে বিচারের আওতায় আনা উচিত। যে কী কারণে আপনি এই অভ্যুত্থানের পরে, আমরা এটা কল্পনাও করতে পারি না যে ঢাকা শহরের রাস্তায় কাউকে ফেলে এভাবে পেটানো হবে এবং পুলিশ আবারও টিয়ার গ্যাস এবং লাঠিপেটা করবে শিক্ষার্থীদের ওপরে, এটা মানা যায় না। এবং এই কারণেই পুলিশের সংস্কার, যেটা অনেকগুলো প্রস্তাব এসেছে, আমরা এগুলো খুঁটিনাটি দেখা শুরু করেছি, আমরা এটা নিয়ে আমাদের অফিসিয়াল মন্তব্য জানাবো। এটা খুবই জরুরি। পুলিশ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, এটা এখনও একটা কলোনিয়াল ইনস্টিটিউশনের মতো জনগণের উপর। তখন কিন্তু উদ্দেশ্যটা এটাই ছিল যে এই কলোনাইজ পিপল, যারা উপনিবেশিত জনগণ, যাদেরকে আমি উপনিবেশের মধ্যে এনেছি, তাদেরকে দমন করতে হবে। পুলিশের মধ্যে ওই সাইকোলজিটা এখনও রয়ে গেছে, এবং আমার ধারণা যে তাদের মধ্যে একটা গ্রিভেন্সও আছে এই অভ্যুত্থানের কারণে। কিছুদিন তারা চুপচাপ ছিল, এখন তারা সুযোগ পেলেই, যখন তাদেরকে বলা হচ্ছে যে পেটাও, তখন তারা আবারও একটা প্রতিশোধ নেওয়ার মতো জায়গায় আছেন কিনা এটা আমার সন্দেহ হয়।